আমার দিদির মেয়েকে ডাক্তারখানায় নিয়ে এসেছি টিটিনাস দেওয়ার জন্য, কারণ দেখো ও দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে দুটো হাঁটু ছুলে একসার করেছে, এমনকি হাত দুটোই ছুলে গেছে। তো যাই হোক, আমার দিদির মেয়ে ইঞ্জেকশন দেবে, একটুও কাঁদবে না, ওর ধৈর্যটা শুধু একবার তোমরা দেখো। না না, সিরিয়াসলি ভয় পায় না, ওর ভীষণ ধৈর্য ক্ষমতা, ওর কোনো ব্যাপার না, ইজি। একটু কাঁদবেও না, আও করবে না, উও করবে না, শক্ত মনের মানুষ। শোনো না, শোনো, ওর কোনো ব্যাপারই না। আমি হলে এতক্ষণ উয়া করতাম, সত্যি শক্ত। একটা দাঁত তুলে যায়, তুমি বিশ্বাস করবে না, একটুও কাঁদেনি, ওর ইজি ব্যাপার। লিখছে দেখো কি সুন্দর, বইয়ের মধ্যে 18। বাহ, সুন্দর, করো তো দেখি। আবার দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই। বাহ, তাই তো, গুড 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 গুড। আবার লেখো, আবার লেখো, আবার লেখো, আবার লেখো, আবার লেখো। কিন্তু একটু সোজা করে লিখতে হবে, চাক আস্তে আস্তে হয়ে যাবে। লেখো, লেখো, পরপর লিখতে থাকো। 1, 10, 8। হ্যাঁ, 1 হয়েছে, কিন্তু একটা শুয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। সোজা করে লিখতে হবে। মোছো তো, মোছো তো, মোছো তো। কোথায় গেল রাবারটা? এখানেই ছিল। এই যে না, মুছে দিচ্ছি। এ নাও, করো। হ্যাঁ, যেরকম আছে লেখা বইতে, ঠিক সেরকম দেখে দেখে করো। ঠিক আছে, চলবে, নাও করো। এবার 8 লেখো। হ্যাঁ, হয়েছে। বাহ, গুড গার্ল। পাশে আর একটা লেখো। সুন্দর হয়েছে, কিন্তু সোজা করে লিখতে হবে। লেখো লেখো, হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মাম শিখে গেছে 1, এটাই অনেক। এবার পাশে 8 লেখো। এটা কত হইলো তাহলে? 1, 10, 8, 18। এবার ওইখানে লেখো, ওইখানে। হ্যাঁ, সব কটাতে তুমি লেখো, লেখো লেখো, দেখি আমি। হ্যাঁ, এইটাই লেখো, এইটাই লেখো। হ্যাঁ, লেখো, এইটাই লেখো। 1 লেখো, আবার সেই 1, 10 আর 18 ওপরেরটায় লেখো, ওপরেরটায়, ওপরে। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, 1 লেখো, ওপর থেকে 1 লেখো। এইখান দিয়ে 1 লিখছো কেন? আমি তোমাকে বললাম না, এইখানে যেরম আছে সেরম লিখবা। লেখো, তোমাকে যেরম শিখিয়েছি আমি, ঠিক সেরমটা করো। হ্যাঁ, এবার 8 লেখো। হ্যাঁ, হয়েছে। এবার পাশেরটাই করো। হ্যাঁ, এটাই করো। এইরকম করতে করতেই শিখে যাবে মাম্মাম, না মাম্মাম? কি কি লিখলা এখানে? একে চন্ড, দুইয়ে পক্ষ, তিনে নেত্র কোথায়? কোনটা তিনে নেত্র? তিনে নেত্র কই বলো? কোনটা বলো? কই দেখাও, দেখাও, বলো। এই যে তিনে নেত্র, এইটা তিনে নেত্র। চারিবেদ কোনটা? হ্যাঁ, 5 পঞ্চবান। হ্যাঁ, 6 ঋতু। হ্যাঁ, 7 সমুদ্র। এই যে এইটা, এটা কি? 7 সমুদ্র। আর এইটা? হ্যাঁ, এটা? এটা? মনে থাকবে তা? তুমি লিখেছো তো? গুড গার্ল। ছুটি। হ্যাঁ, টাটা। তুই সুন্দর করে লেখ, আগে তাড়াতাড়ি লেখ, সুন্দর করে, যেন ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, আবার লেখ, তুই আবার লেখ। তোকে না বকা দিলে তুই শিখবি না। ছোট ছোট করে লেখ। আমি এত বড় বড় তোকে শিখাইছি, তুই এগুলো। আচ্ছা আচ্ছা, লেখ, এরমই লেখ, যা লেখ। হবে, এরপরে চেষ্টা করবি, ঠিক হবে। চেষ্টা করতে হয় সব কিছু। সেই বড়ই হয়ে গেল, তাহলে আর কি করতে মুসলি? নে, এই তো এতক্ষণ হচ্ছিলই না, তাও তো এসেছে পদে। এতক্ষণ তো কিছুই হচ্ছিল না, দেখেছিস তো? বকা খেলেই সব শিখে যাবি, চিরনির ভয়ে। একটা মারও খাসনি, কিন্তু এই চিরনির ভয়েই সব শিখে গেছে। এই যে, হ্যাঁ, নাও লেখো, আবার লেখো, আবার লেখো। হ্যাঁ, এখানে এর আগেরগুলো আরো ভালো হচ্ছিল, এগুলো একটুখানি খারাপ হচ্ছে, তাও হচ্ছে। লেখ তুই, এইটাই লিখে উদ্ধার কর। হ্যাঁ, লেখো, আবার লেখো। হ্যাঁ, ভিডিও করছি, লিখতে লিখতেই সব হবে। লেখো।
লেখো। হ্যাঁ লেখো, আবার লেখো, আবার লেখো। ওখানে আরো দুটো হবে, লেখো লেখো। 6-এর মতন হয়ে যাচ্ছে অনেকটা, এটা হয়নি। হ্যাঁ, ঋষি মশাই বসেন পুজো হয়ে গেছে। এটা কি, এটা কি লিখছো? 5-এ পঞ্চপাঠ নাও, লেখো সুন্দর করে। কোথায় করব? ছোট্ট করে কর, হয়ে যাচ্ছে। ছোট্ট করে করো, ছোট্ট করে, তাহলেই হবে। ছোট্ট একদম। দেখি দেখিনি, হাত ছাড়া। হ্যাঁ হয়েছে, নিচে কর, নিচে কর, একটা কর ছোট করে, ছোট্ট করে কর। ছোট্ট করে করতে পারিস না? হ্যাঁ ছোট্ট করে কর। হ্যাঁ হ্যাঁ নে, হয়েছে, অনেক সুন্দর হয়েছে। উদ্ধার করেছেন আপনি। মুছো মুছো। এবার 1 থেকে 10 অবধি পুরো লিখবা, সব পারো। 1 থেকে 10 অবধি পুরো লেখো, আবার মুছে দিতে ভালো করে। অবস্থা দেখো কি অবস্থা, সারা ঘর বাড়ি এর আগে দিন ধুয়ে গেলাম, ইঁদুরে দেখো সাবান নিয়ে চলে এসছে কোথা দিয়ে, এই ফাঁকা দিয়ে, দেখেছ? দেখো সব ধুয়ে গেলাম এর আগের দিন, পরিষ্কার করে গেছি, আর ইঁদুর এখান দিয়ে এসে সাবান নিয়ে গেছে। দিয়ে রান্নাঘরটার অবস্থা দেখি একবার, রান্নাঘরে ঢুকতে পারেনি। ওই যে ওইখানটা আগের দিন আটকে দিয়ে গেছি না, ওরা আটকানোই আছে, ভাম্বিরালও ঢুকতে পারেনি। এই ইঁদুরগুলো এমন দুষ্টা, হ্যাঁ, কোথা দিয়ে ঢুকে পড়ে। দেখি এখান দিয়ে ঢোকেনি, দেখেছ? আমার কি মনে হলো, বলে এদিকটা আসাই হয় না, বুঝেছে? ওই ওপরের বাথরুমে স্নান ধান করে ওই দিক দিয়ে চলে যায়, এদিকে আর আসি না। আমি দেখি তো কি মনে হলো, আসলাম এই ছাদের থেকে ফুল নিয়ে আসলাম স্নান ধান করে, এখন এসে দেখি এই অবস্থা। সরস্বতী পুজোর জন্য সরস্বতী ঠাকুর নিতে চলে এসেছি। তো এই দেখো ঠাকুর একদম পেছনে বসে আছে, আর আমার মেয়ে স্কুটির সামনে দাঁড়িয়েই ঠাকুরটাকে দেখেছে। ঠাকুর দেখেনি, উনি আবার দেখেছেন টিয়া পাখি। ও মা, টিয়া পাখি ঠাকুর নাও। আমি বলছি তোর সরস্বতীর মধ্যে আবার টিয়া পাখি কোথা থেকে আসলো? যাই হোক, দেখেও আমারও পছন্দ হলো, ওই ঠাকুরটাই নিয়ে নিলাম। একদম পয়সা টয়সা দিয়ে চশমার দোকানে চলে গেলাম চশমা কিনতে। এটা এমনি কোনো কোম্পানি না, এমনি নর্মাল, তাই তো? এগুলো সব নর্মাল। আর এই কোম্পানি মানে কাজটা একটু ভালো, তাই তো? এর মধ্যে যা কাজ আছে এটার মধ্যে সেম কাজ আছে, তাহলে শুধু কোম্পানিটাই, একটা স্ট্যাম্প। ও, আর কিছুই না? আর কিছুই না। মডেল তো আমার কাছে প্রচুর আছে। দাও, যাদের নিতে পারি একটা নিয়ে যাই। দাও, ছোট কাছের মধ্যে নেবে না বড় কাছের মধ্যে? মোট কথা এরকম চোখ যেন, গাড়ি চালাই তো মানে, গাড়ি চালালে খুব হাওয়া লাগে গো ছোট চশমাতে, ওই জন্য একটু বড় সড়োই চশমা নিলাম। আর এই যে বাড়িও চলে এসেছি, ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি। এসে দেখছি হনুমান দরজার সামনে পটি করে রেখেছে, ওই জন্য আগে পটিগুলো ধুইয়েছি ভালো করে, তারপর ঘরে ঢুকেছি। আমি পুরো ঘরেও ঢুকিনি, আর গাড়িটা রাস্তাতেই এই যে ঢুকিয়ে দিয়েছি। তো পোড়ামাতলা থেকে বাড়ি চলে এসেছি। আর পোড়ামাতলা থেকে কি কিনেছি বলো তো? ওই একটা সানগ্লাসটা কিনলাম, কালো রঙের সানগ্লাসটা কিনেছি। আর কিনেছি এই যে এই হ্যান্ড ঘড়িটা, এই দেখো, দাঁড়াও, এই দেখো ঘড়িটা ভালো হয়েছে গো, কেমন লাগছে বলবে। আমার এই ঘড়িটা পছন্দ হলো, এটা নিয়ে নিলাম, বুঝেছো? তো চলো আজকের মতন টাটা। আর ঠাকুর নিয়েছি, আর হচ্ছে মেয়ের মিস্ত্রি, ধূপকাঠি হানাবানা নিয়েছি। আর এই যে আমার দুষ্টা, এই যে আমার দুষ্টা, এই যে আমার দুষ্টা, টাটা করে দাও বলে, আজকের মতো টাটা।